যখন যেখানে আগুন লাগছে ওরা দরজাটা বন্ধ ছিল, বন্ধ হওয়ার কারণেও আমরা ভালো করে নিভাতে পারিনি। তখন ঠিক 10-15 মিনিট পর ফায়ার সার্ভিস আসে। আমরা তো ধোঁয়া দেখছি বর্তমান, পরে উপর দিয়ে আগুন চলতেছে, পরে দিয়ে মনে করেন দুই ব্যাংকে, তারপর ওই বিল্ডিং এর পানির পাইপ সবাই উপরে উঠছে, কেউ নিচেতে পানি দিচ্ছে, মানে যে যেমনি পারছে আর কেমনি হেল্প করছে। আমি ভিতরে ছিলাম, পরে মানে বাইরে একটা লোক ছিল, বলছে যে আগুন লাগছে। পরে আমি বের হইয়া দেখি ওই জেনারেটারের ওখানে ধোঁয়া বেরোচ্ছে। ওখানে ধোঁয়া বেরোচ্ছে, তখন আমি আমার এখান থেকে ওয়ান ব্যাংক HRC ভবন থেকে ওয়ান ব্যাংকের এখান থেকে পাইপ বের করি, যে ওই ফায়ার সার্ভিসের যে বড় পাইপ আছে ওই পাইপটা বের করি, সমস্ত পাইপ বের করে সোজা করে তারপরে বলছি যে এইটা দাও, মেন সুইচটা দাও। সুইচটা দেওয়ার পরে পানিটা বেরোচ্ছে, পানিটা বেরোনোর পরে আমি তখন ওই আগুন যেখানে লাগছে ওই লাভিনসির জেনারেটার রুমে, তখন ওই জেনারেটার রুমে আমি আগুন পাইপটা দিয়ে আগুন করে চেষ্টা করি, আমি করি। তারপরে লাভিনসি ওরা ছিল, লতিফগড়ের লোক ছিল, তারা সবাই মিললে আমরা পানিটা দেওয়ার চেষ্টা করতেছি। যখন যেখানে আগুন লাগছে ওরা দরজাটা বন্ধ ছিল, বন্ধ হওয়ার কারণেও আমরা ভালো করে নিভাতে পারিনি। তখন ঠিক 10-15 মিনিট পর ফায়ার সার্ভিস আসে। আসার পরে ওরা ফায়ার সার্ভিস যখন এসে পানিটা দিতেছে আমাদের HRC ভবনের এখানে টাঙ্কি থেকে আমরা পানি দিছি। এই জেনারেটর এখানে সুইচ দিছে, কারেন্ট ছিল না, এই জেনারেটরের নিয়ে আগুন ধরেছে। এখানে মনে করেন 20-30টা আরো কাজ, এখানে সবাই হিসাব পার্টি সারা রাত বেচা কিনা করে। জেনারেটর চলতেছে, চলার সাথে সাথে হঠাৎ করে কারেন্ট আসলো, আসার সাথে সাথে একটা ফায়ারিং হলো, ফায়ারিং হওয়ার সাথে সাথে আগুন ধরে গেল। পরে ব্যাংক ওয়ানের, তারপরে অফিসের যে পাইপ আছে মোটা পাইপ দেওয়া, মানে ফায়ার সার্ভিস আসার আগে ইনশাল্লাহ এরা নিয়ন্ত্রণে নিয়ে গেছে। আমরা তো ধোঁয়া দেখছি বর্তমান, পরে উপর দিয়ে আগুন চলতেছে, পরে দিয়ে মনে করেন দুই ব্যাংকে, তারপর ওই বিল্ডিং এর পানির পাইপ সবাই উপরে উঠছে, কেউ নিচেতে পানি দিচ্ছে, মানে যে যেমনি পারছে আর কেমনি হেল্প করছে।